উদ্দেশ্য নারী শক্তির জাগরণ। এটা আমরা সনাতনীরা আমরা শাস্ত্র ভুলে গেছি। শাস্ত্র ছাড়া অস্ত্র চলে না, অস্ত্র ছাড়া দেশ রক্ষা হয় না। আমরা শাস্ত্র ভুলে গেছি। আপনারা জেনে থাকবেন অনেকেই, মহাভারতের যুদ্ধে এক বীরের আত্মবলিদান হয়েছিল ধর্ম প্রতিষ্ঠার জন্য, নাম অভিমন্যু। কোথায় মৃত্যু হয়েছিল? চক্রব্যূহে। 7 মহারথী ঘিরে অভিমন্যুকে হত্যা করেছিল। তো আপনারা এই নারী শক্তি জাগরণের আমাদের বলার মুখ্য উদ্দেশ্য কি? শাস্ত্র বলছে নারী শক্তির জাগরণ ছাড়া দেশ এগোতে পারে না। এবার অভিমন্যুর কথা কেন বললাম? নারী অর্থাৎ মা সুভদ্রা কি জেনেছিলেন? চক্রব্যূহে কিভাবে যুদ্ধ করতে হয়, চক্রব্যূহে যুদ্ধ কিভাবে করতে হয় মা সুভদ্রা অর্জুন মানে অভিমন্যুর পিতার কাছ থেকে শুনছিলেন। যে মা সুভদ্রা শুনছে, মাতৃগর্ভে অভিমন্যু আছেন, শাস্ত্র বলছে। তো সেখানে মা শুনছেন চক্রব্যূহে কিভাবে যুদ্ধ হবে। তো মা শুনতে শুনতে হঠাৎ মা ঘুমিয়ে গেছেন। কতটা সময় পরে ঘুমলেন যে চক্রব্যূহে কিভাবে প্রবেশ করতে হয়। মা সুভদ্রা চক্রব্যূহে প্রবেশ পর্যন্ত জেগেছিলেন, তারপরে মা ঘুমিয়ে গেলেন। তাহলে চক্রব্যূহে প্রবেশের পথটা মা জানলেন, তাই ছেলে জানল। আর চক্রব্যূহের থেকে বেরোনোর পর মা আর জানলেন না। অর্জুন বলে গেলেন, উনি ঘুমিয়ে গেলেন। তো মা চক্রব্যূহ থেকে বেরোনোর পর জানল না। তাহলে চক্রব্যূহে থেকে বেরোনোর পথ না জানার কারণে অভিমন্যুর মৃত্যু হলো চক্রব্যূহের মধ্যে। তো এটা যদি উনি জানতেন, মা যদি জানতো, তাহলে মা ছেলেকে চক্রব্যূহ থেকে বেরোনোর কথা বলতে পারতেন। এটা আমাদের শাস্ত্র বলে।